কে? চিৎকার দিয়ে বলেন কে? সেই আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে শুকরিয়া আদায় করছি। পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা আদায় করলাম কার? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? জিকির করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের হৃদয়ে ভয়, আনুগত্য, ভালোবাসা থাকতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? মৃত্যু পর্যন্ত তার গোলামি করা তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। জোরে বলুন আমিন। লাখো কোটি কোটি বার দুরূদ ও সালাম প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দুরূদ ও সালামকে এই জুমার রাতে নবীজির রওজা মুবারকে কবুল করুক। বলেন আমিন। এখন কোন রাত? জোরে বলেন জুমার রাত। এখন আর বৃহস্পতিবার নাই, এটা শুক্রবার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পবিত্র রাতে আছি। নবীজি বলেছে জুমার দিন আসলে বেশি বেশি আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, কেননা তোমাদের দুরূদের সালাম ফেরেশতারা আমি নবীর রওজায় পৌঁছায় দেয়। কেমন লাগবে আপনার জন্য যদি এই শুক্রবারে আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আর ফেরেশতারা যদি সোনার মদিনায় নবীর রওজা পাকে গিয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে নোয়াখালীর চাটখিলে ফাওড়া এলাকাবাসীর অমুকের পুত্র অমুক আপনাকে সালাম দিয়েছে, আর নবীজি আপনার সালামের জবাব দিবে, মনের মধ্যে আনন্দ আছে না নাই? আরো একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে আমলটা করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আখিরি জামানার ফিতনা দিন দিন বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? একটার পর একটা নতুন নতুন গুনাহের আবিষ্কার যেন বেড়েই চলছে। মানুষ এখন আস্তে আস্তে দিন থেকে বেরিয়ে বেদিন হয়ে যাচ্ছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন মসজিদের সংখ্যা কম না বেশি? মসজিদ সুন্দর কম না বেশি? মসজিদ বেশি, সৌন্দর্য বেশি। মসজিদ আছে কিন্তু নামাজই খুঁজে পাওয়া যায় না। চিল্লা এখন ঠিক কিনা? মসজিদ আছে, মসজিদের খোরাক নাই। এখন হাটে বাজারে ঘাটে মার্কেটে বিভিন্ন আড্ডাখানা গান বাজনার আসরে লোকের কম হয় না, কিন্তু কোরআনের বাগানে লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও যেই সমস্ত ঈমানদাররা আল্লাহর কোরআনের বাগানে আসে, তাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘিরে ফেলে তাদের জন্য দোয়া করতে থাকে। মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক অনেক কথা বলেছেন। আজকে ইনশাআল্লাহ কয়েকটা আয়াতের তাফসীর করব। আল্লাহ যেন কবুল করার জন্য বলুন আমিন। সাম্প্রতিক সময়ে আপনাদের নোয়াখালীতে একটা ঘটনা ঘটে গেছে, এবং টাঙ্গাইলে আপনারা শুনেছেন কিনা? এমন আযাব, এমন গুনাহের কথা আমাদের বাপ দাদারাও শুনে নাই, যে নোয়াখালীর এক মেয়ে টাঙ্গাইলের আরেক মেয়ের প্রেমে পড়ে টাঙ্গাইল চলে গেছে। এরা দুইজন নাকি একসাথে বিয়ে শাদী করে ঘর সংসার শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বাড়িতে যায় বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মেয়ে মেয়ে কি কোনো বিয়ে হয়? ছেলে ছেলেকে কোনো বিয়ে হয়? যারা এই সমস্ত চিন্তা ভাবনা করে, আমার তো মনে হয় ওরা মানুষ না, ওরা পশুর থেকেও নিকৃষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? ছেলে ছেলে যেই বিবাহের যেই খারাপ কাজের সিস্টেম, এটা ছিল সাইয়েদনা লূত আলাইহিস সালামের উম্মতের মধ্যে, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেও দিয়েছে। এটার মতো জঘন্য অপরাধ, এটার মতো নিকৃষ্ট কাজ আর কোনো কিছু হতে পারে? হতে পারে? যেই ব্যক্তি সমকামিতা, এটাকে বলা হয় সমকামিতা। কি বলা হয়? যারা এই সমকামিতা করে, এদেরকে যদি সারা পৃথিবীর সমস্ত পানি দিয়ে যদি গোসল করা হয়, তারপরও এরা অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। সমকামিতা এত মারাত্মক অপরাধ, এত খারাপ, এটা জঘন্য কাজ, অথচ আমাদের বাংলাদেশে এগুলি এখন শুরু হয়ে গেছে, এবং এগুলির পক্ষে আবার একদল লোকও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এদেশের মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য,
এদেশের মুসলমানদের হৃদয় থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের নোংরা কালচারকে মুসলমানদের ঘরে ঘরে চালিয়ে দেওয়ার জন্য এই দেশের মধ্যে এক শ্রেণীর কুচক্রী তারা কুচক্র করে যাচ্ছে। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাখদুমের জমিন। এমন চক্রান্ত তোমরা করো না। তৌহিদি জনতা যদি একবার জেগে উঠে, পালানোর জায়গা খুঁজে পাবে না। চিল্লা এখন ঠিক না বেঠিক? মুসলমানদের দেশের মধ্যে চক্রান্ত হচ্ছে, মুসলমানদেরকে ঈমানকে নষ্ট করেন। আমরা চিন্তা করেন, মেয়ে মেয়ে বিয়ে করে, ছেলে ছেলে বিয়ে করে, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে এই ঘটনাটা নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটা কিভাবে এনেছেন আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ মেহমান পাঠালেন। কি পাঠালেন? মেহমান। এসে ইব্রাহিম নবীকে বলে, ও ইব্রাহিম, আপনার প্রতি সালাম আর সালাম। ক্বালা সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তাদের সালামের জবাব দিলেন। মেহমানকে পেয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সঙ্গে সঙ্গে একটা বাছুর জবাই করে দিলেন মেহমানদারি করানোর জন্য। বিবি স্ত্রী সারাকে বললেন, সারা, মেহমান এসেছে, আর দেরি করা যাবে না, মেহমানদের জন্য এই বাছুরটা তাড়াতাড়ি ভুনা গোশত রেডি করো, তাদেরকে খাবার দিতে হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম যদি মেহমান দেখতেন খুশি হয়ে যেতেন, মেহমানদারি করানোর জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহু আকবার। মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করানো কি সুন্নত, নবীদের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা অনেকেই মেহমান দেখলে কি মুখ খারাপ করে ফেলি, বেজার হয়ে যায়। কিন্তু মেহমান দেখলে বেজার হবেন না। কারো বাসায় যদি কোনো অতিথি আসে, মেহমান আসে, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে রহমত এসেছে। মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহ তাকে ভালোবাসে। কন্যা সন্তান আল্লাহর রহমত, নারাজ হবেন না। যখন মেহমানরা আসলো, রান্না হয়ে গেল একটা গরুর বাচ্চা, ভুনা করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন। এবং মেহমানদের সঙ্গে মেজবান বসে খাওয়া সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন, মেহমানরাও বসলো। পয়গম্বর ইব্রাহিম নবী তিনি খাবার শুরু করে দিলেন, মেহমানদের দিকে তাকাচ্ছেন না। কি আদব! খাওয়ার সময় যদি মেহমানের দিকে তাকান তাহলে সে খেতে লজ্জাও পেতে পারে, ঠিক কি না? খাওয়ার সময় যদি আপনি বারবার মেহমানদের দিকে তাকান, তাহলে বাবার আমার দিকে তাকাইতেছে, আমি কম খাই। কথা বলেন। তিনি এই একটু কমান হালকা। তিনি বলছে, তিনি আস্তে আস্তে করে খাচ্ছেন, কিন্তু মেহমানরা খায় না, তারা চুপচাপ বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরহুম ওয়া আওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, তিনি তাকিয়ে দেখলেন খাবারের জায়গায় খাবার, মেহমানরা হাত লাগায় না, খাবার খায় না। তিনি বললেন, তিনি যখন দেখলো তিনি একাই খেয়ে যাচ্ছেন, মেহমানরা খেতে চায় না, নাকি রহম, মনের মধ্যে সন্দেহ আছে না নাই? কিরে, খাবার দিলাম, খাবার খায় না কেন? ওয়া আওজাসা মিনহুম খীফা, কোরআন বলছে শুধু সন্দেহই করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয়ও পেয়ে গেলেন। এরা কারা, ভালো না খারাপ? মেহমানের বেশে এরা যে খাবার খেতে চায় না, ভয় পেয়ে গেলেন। সন্দেহ হলো, লা তাসিলু, হাত বাড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? আপনারা খান, এটা আদেশ হয়ে যায়, এটা এইভাবে বলে নাই। তিনি অনুরোধ করে বললেন মায়ার সুরে, দয়া করে, কি ব্যাপার, আপনারা খাবার গ্রহণ করছেন না কেন? মেহমানরা জবাব দেয়, আমরা মূল্য পরিশোধ করা ছাড়া খাবার খাই
না, কোনো খাবার যদি খাই তার আগে আমরা মূল্য দেই, পয়সা দেই, না ছাড়া কারো খাবার আমরা এমনি ফ্রি খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাহলে মূল্য দেন। মেহমানরা বলল কি মূল্য দিব বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার খাবারের মূল্য হলো খাবার যখন খাবেন, খাবার শুরু করার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলে খাবার খাবেন, খাবার শেষ করে পড়বেন আলহামদুলিল্লাহ। এটাই আমার মূল্য, এটা বললেই আমার খাবারের দাম পরিশোধ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দেখছেন, এটাই আমার খাবারের মূল্য। আপনি বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, আমার খাবারের দাম পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আজকে মুসলমানের সন্তান বিসমিল্লাহ ভুলে গেছে, আজকে মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ ভুলে গেছে, আজকে মুসলমানের সন্তান ইসলামিক কথাগুলো মাশাআল্লাহ বলতে ভুলে যায়, ইনশাআল্লাহ বলতে ভুলে যায়। ভালো জিনিস দেখলে সুবহানাল্লাহ বলে না, খারাপ জিনিস দেখলে নাউজুবিল্লাহ বলতে চায় না। চিল্লা এখন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন এবার খান, এবার আর কোনো সমস্যা নাই, খাওয়া শুরু করেন, ওই দুইজন মেহমান বলে ও আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলল বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, মেহমান একজন আরেকজনের দিকে তাকায় বলে দেখো এই লোকটা কত ভালো, ইনি তো আল্লাহর খলিলুল্লাহ, বন্ধু হওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ বলেন। মেহমান একজন আরেকজনের তাকায় আশ্চর্য হয়ে যায়, দেখছো এই লোক কি বলে, টাকা চায় নাই, পয়সা চায় নাই, খাবারের বিনিময় চায় নাই, চেয়েছে কার নাম? কথা বলেন কার নাম? বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, এটাই আমার মূল্য। একজন আরেকজনের দিকে তাকায় বলে এই লোকটাই তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ হওয়ার মতো যোগ্য। এই জন্য ইব্রাহিম নবীর নামের সঙ্গে আরেকটা নাম আছে, ইব্রাহিমে খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। এবার দুই মেহমান পরিচয় দেয় যে আমরা আপনার খাবার খাবো না, আমরা খাবার খেতেও পারবো। কি আশ্চর্য, কি সুন্দর পুরুষ, কি সুন্দর চেহারা, কি সুন্দর সুঘ্রাণ তাদের গায়ে। তারা বলছে তারা নাকি খাবার খায় না, খাবার খাওয়ার মতো তাদের মধ্যে অবস্থা নাই। তাহলে তারা কারা? তারা বলছে ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না। আমরা আমাদের পরিচয় দেই, ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আমরা যদিও দেখতে মানুষ, আসলে আমরা মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমরা একটু পরে লূত আলাইহিস সালামের বাড়িতে যাব। সুবহানাল্লাহ। আমরা ফেরেশতা, আমরা মানুষ না। দেখতো কি আমরা মানুষের সুরতে এসেছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এগুলি দেখতেছে, কথা বলতেছে, পাশে ওনার স্ত্রী সারা আলাইহিস সালাম, পাশে ওনার কি স্ত্রী সারা, বৃদ্ধ সাহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ, তার স্ত্রী বৃদ্ধ। কত বৃদ্ধ? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 120 বছর, আর সারার তার বয়স হলো 100 বছর। সারা আলাইহিস সালাম দেখে হেসে দিলেন, আরে কি আশ্চর্যের ব্যাপার, আজকের মেহমান তারা খাবার খাবে না, এরা কোনো মানুষ না, এরা আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। এরা বলল আপনার বাড়িতে এসেছি একটা সুসংবাদ দিতে। কি দিতে? একটা সুসংবাদ আপনার জন্য আছে। 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ, সুসংবাদ দিয়ে আপনার বাড়ি থেকে চলে যাব আরেকজন পয়গম্বর লূত আলাইহিস সালামের বাড়ির দিকে। আল্লাহু আকবার। যখন তিনি বললেন লূতের বাড়িতে যাব, সারা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন।
সালেহ আলাইহিস সালাম বুঝতে পেরেছে লূত আলাইহিস সালামের বাড়িতে যাওয়া মানে লূত নবীর যে উম্মত আছে ফেরেশতারা মনে হয় ওদেরকে আজকে সাইজ করবে। কেননা লূত নবীর উম্মত এত খারাপ ছিল, ছেলে ছেলে খারাপ কাজ করত, ছেলে ছেলে বিয়ের কাজ করত, কোনো মেয়েদের সঙ্গে তারা বিবাহ শাদী বসতো না। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝে আসছে? কোরআনের তাফসীর, কোরআন টু কোরআন, আল্লাহ কোরআন এগুলি বলে দিয়েছে। এখন ফেরেশতা বলছে প্রথম সুসংবাদ শুনেন। আপনার কি সুসংবাদ? ওয়ামরাআতুহু কাইমা, সুসংবাদ যখন দেয় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেখানে দাঁড়িয়ে আছে। ফাদাহিকাত, তিনি হেসে দিলেন, তিনি আর হাসি রাখতে পারলেন না। সুসংবাদ হলো ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহু আকবার। ও ইব্রাহিম, ও সারা, আপনাদের জন্য সুসংবাদ, আপনাদের কোনো ছেলে মেয়ে এই পর্যন্ত হয় নাই। আল্লাহ আপনাদেরকে এই বৃদ্ধ বয়সে সুসংবাদ দিচ্ছে, একটা ছেলে দান করবে, যে ছেলের নাম হবে ইসহাক। আল্লাহু আকবার। শুধু তাই না, ইসহাকের ঘরে আরেকটা নাতি হবে, তার নাম হবে ইয়াকুব। ইসহাক নবী, ইয়াকুব নবী। আল্লাহু আকবার বলেন। বয়স তখন কম না বেশি তাদের? বৃদ্ধ বয়সে কি কারো সন্তান হয়? আশ্চর্য। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, তিনি চিৎকার মেরে উঠলেন, قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ফেরেশতাদেরকে বলে, কি আশ্চর্যের ব্যাপার, আপনারা এগুলি কি বলছেন? আলিদু, আমার সন্তান জন্ম হবে, ও আনা আজুজু, আমি বৃদ্ধা, ওয়া হাদা বালি শাইখা, এই যে আমার স্বামী সে আরো বুড়া, আমি কি বুড়া, তার থেকে আমার স্বামী আরো বুড়া, ঠিক কি না? সারা আলাইহিস সালাম বলে, আমার যখন জোয়ান ছিল, আমার যখন যৌবন ছিল, তখন আমি ছিলাম বন্ধা, আমার কোনো সন্তান সারা জীবন হয় না, আর এই বৃদ্ধ বয়সে সন্তান হবে, এগুলি তোমরা কি বলছো? ইন্না হাদা লাশাইউন আজীব, এটা বড় আশ্চর্যের সংবাদ। যেন তিনি শুনে আশ্চর্য হয়ে গেলেন, সারা জীবন কত চেষ্টা করেছি, জোয়ানি বয়সে সন্তান হয় নাই, এখন বৃদ্ধ বয়সে 100 বছর বয়স, ইব্রাহিমের বয়স 120 বছরের মতো, এখন সন্তান হবে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এটা তো আশ্চর্যেরই কথা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কথা আছে, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রাখে, কাউকে দেয়, পৃথিবীর কেউ তার আগমন ঠেকাতে পারবে না, ঠিক কিনা? ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহর নির্দেশ এটা, আপনারা আশ্চর্য হচ্ছেন কেন? এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহ নির্দেশ করেছেন, সেই আল্লাহ যিনি কুন বললে ফায়াকুন সব হয়ে যায়। আল্লাহু আকবার। এই পৃথিবী সৃষ্টির সময় কি আল্লাহ কোনো ইঞ্জিনিয়ার, কোনো মিস্ত্রি, কোনো মেকানিক রেখেছিলেন? কেউ কি কাজ করছে পৃথিবী তৈরির সময়? আল্লাহ খালি বলেছেন কুন। কি বলেছেন? কুন। কুন মানে হও। আল্লাহ খালি বলেছেন হও, ফায়াকুন। মুহূর্তের মধ্যে 6 দিনের ভিতরে পৃথিবীটা তৈরি করে ফেলেছেন কে? ফেরেশতারা বলছে, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, এটা আল্লাহর নির্দেশ, আপনাদের ছেলে হবে। আশ্চর্যের করার কোনো কারণ নাই। রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে ঘরের মানুষেরা, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের প্রতি রহমত দেয়, বরকত দ্বারা এই ঘরটাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করে, ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আমার আল্লাহ হলো প্রশংসিত, তিনি হলো মর্যাদাবান। চিল্লায় কোন ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি, বলেন প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পরাণ, দয়ালু মেহেরবান করুণায় পরাণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার।
বাংলাদেশে এরকম অসংখ্য নজির আছে। 10 বছর 15 বছর কোনো ছেলে মেয়ে হয় নাই, 17 বছর 18 বছর গিয়ে আল্লাহ সন্তান দিয়েছে, এরকম নজির আছে না নাই? 20 বছর পরে মা বাবা ডাক শুনেছে সন্তানের, এরকম নজির আছে না নাই? বৃদ্ধ বয়সে আল্লাহ ছেলে দিলেন ইসহাক, তার ঘরে ইয়াকুব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, তার ভিতরে সন্দেহ কেটে গেছে। একটু আগে যে ভয় ছিল এখন আর সেই ভয় নাই। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউব ওয়া জাআতহুল বুশরা, সুসংবাদ আসলো, ইব্রাহিম নবীর ভিতরের ভয় সংখ্যা কেটে গেল। ইউজাদিলুনা ফি কওমি লূত, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সঙ্গে তর্ক লেগে গেলেন। কি তর্ক? ফেরেশতারা বলেছিল একটু পরে আমরা লূতের বাড়িতে যাব। ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন লূত আলাইহিস সালামের উম্মত বড্ড খারাপ মানুষ ছিলেন, জঘন্য পাপ কাজ করত। ইব্রাহিম নবী বুঝতে আর বাকি রইল না, এই ফেরেশতারা লূত নবীর এলাকায় যাওয়া মানে লূত আলাইহিস সালামের এলাকার সমস্ত উম্মতগুলোকে আজকে মনে হয় কি জারি করে, কি না আযাব জানি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে বললেন, আপনারা আমাকে বলেন কোন গ্রামে যদি 300 জন মোমেন থাকে সেই গ্রামকে ধ্বংস করা উচিত? ফেরেশতারা বললেন না। 30 জন মোমেন যদি থাকে? ফেরেশতারা বললেন না। ইব্রাহিম নবী বুঝাইতে চায় সেখানে লূত আলাইহিস সালাম আছে, আল্লাহর পয়গম্বর আছে, সুতরাং আযাব দেওয়া যাবে না। ফের ইব্রাহিম আলাইহিস সালাম বলে যদি 40 জন মুমিন থাকে কোন গ্রামে আর সব পাপাচার, আযাব কি আপনারা দিবেন নাকি, দেওয়া উচিত নাকি? ফেরেশতারা বলে না, 40, 30, 10, 5 বলতে বলতে ইব্রাহিম নবী বলছে যদি একজন মুমিন যদি একটা গ্রামে থাকে তাইলেও কি আপনারা আযাব দিয়ে গ্রামটাকে শেষ করে দিবেন নাকি? ফেরেশতারা বলছেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে আপনারা যেই এলাকায় যাচ্ছেন আর কেউ মুমিন থাকুক আর না থাকুক, আমার ভাই লূত আলাইহিস সালাম সে তো মুমিন, তাকে কেন আপনারা মারতে যাবেন? আল্লাহু আকবার। ফেরেশতারা বলল আপনি নিশ্চিত থাকেন আমরা লূতকে মারবো না, লূতের পরিবারকে মারবো না, প্রকৃত অপরাধী যারা তাদেরকে মারবো, লূত আলাইহিস সালামকে আমরা হেফাজত করে দিব, এটা আমরা ভালোভাবেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাদা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে সকল কথা আছে না নাই? আল্লাহ বলছে ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাদা, হে ইব্রাহিম তুমি থেমে যাও আর ফেরেশতাদের সঙ্গে তর্ক করো না, তুমি বাধা দিও না। ইন্নাহু ক্বাদ জাআ রাব্বিক, এটা রবের নির্দেশ চলে এসেছে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, তোমার রবের পক্ষ থেকে আযাব চলে এসেছে, তুমি আর বাধা দিও না, এই আযাব আর কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহু আকবার। আযাব চলে এসেছে, হে ইব্রাহিম বন্ধু ছেড়ে দাও। মুসলমান ইমানদার, আজকে আমাদের দেশের মধ্যে এরকম কওমে লূতের মতো খারাপ কাজ শুরু হয়ে গেছে। আযাব আসলে কি আমরা ঠেকাইতে পারবো? কত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবরা আছে, এরাও আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যেতে পারে। চিল্লা এখন ঠিক কি না? এখনো যদি এই সমস্ত অন্যায়গুলো আমরা বন্ধ করতে না পারি, আল্লাহ বলবে তোমরা ভালো মানুষ, একা একা ভালো ছিলা, খারাপ কাজের বাধা দাও নাই, সৎ কাজের আদেশ করো নাই, সুতরাং তোমরাও পাপী, তোমরাও জেলখানায় বন্দী হয়ে যাও। চিল্লা এখন ঠিক কি না? আযাব আসতেছে, বহু আযাব অলরেডি শুরু হয়ে গেছে। গোটা পৃথিবীতে আযাব, 2 বছর ধরে করোনার মতো আযাব সারা পৃথিবীতে হাজার হাজার জ্যান্ত মানুষগুলোকে লাশ বানায় ফেলছে মুহূর্তের মধ্যে। চিল্লা এখন ঠিক কিনা? আমেরিকাতে লাশের বস্তা, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে লাশ দাফন করার সময় পায় না, খাদে বস্তা ভরে ফেলে দিয়েছে। সেই তুলনায় বাংলাদেশকে হেফাজত করেছেন কে? জোরে বলেন কে? বাংলাদেশের মধ্যে রহমত কম না বেশি? এই দেশের মানুষের মুখের মধ্যে জিকির থাকে কার? আবার সেজদা হয় কার? রমজান মাস আসলেই মসজিদের মধ্যে ফজর থেকে এসা পর্যন্ত জায়গা দেওয়া সম্ভব হয়? রমজান মাস আসলেই সবার চেহারার মধ্যে রোজার একটা ভাব আছে না নাই?
দোকানপাট বন্ধ হয়ে যায়, বেশি বেশি মা বোনরা তেলাওয়াত করে, সারাদিন রোজা রাখে, কষ্ট করে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে, আবার ভোর রাতে সাহারিও খায়, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আমার তো মনে হয় এই মানুষগুলোর ইমানের কারণে বাংলাদেশে করোনা কাবু করতে পারে নাই, করোনার কোনো আযাব হয় না, ঠিক কি না? রহমতটা কার ছিল? আল্লাহর। এই জন্য আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? বেশি বেশি ভালোবাসা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। If you wanna solution this dunya and akhirah, go back, have a look to the holy Qur'ane. আলহামদুলিল্লাহ। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলল, ইব্রাহিম আর বাধা দিও না, আযাব চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে ফেরেশতারা চলে যায় লূত আলাইহিস সালামের বাড়ির দিকে। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। লূত আলাইহিস সালাম তিনি দেখলেন তার এলাকার মধ্যে সুন্দর সুন্দর যুবক আসছে। আসলে কি এরা যুবক না ফেরেশতা? লূত আলাইহিস সালাম চিনতে পারে নাই। ওই যুবকরা বলছে, আমরা কোথায় যাব? আমরা মেহমান, আমাদেরকে আশ্রয় দেন। লূত আলাইহিস সালাম সুন্দর যুবক, কি সুন্দর সুঘ্রাণযুক্ত যুবক, তিনি দেখে ভয় পেয়ে গেলেন, হায় রে আমার এলাকায় আসছে, এই এলাকার জাতি তো ভালো মানুষ না, এরা তো সুন্দর ছেলেই খোঁজে। কথা বলেন ঠিক কিনা? এরা তো এত খারাপ মানুষ, ছেলে হয়ে ছেলেকে খোঁজে, এরা তো মেয়েদের সঙ্গে এদের মনের ইচ্ছা পূরণ করে না। তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি যখন এই মেহমানদেরকে দেখলেন মনে মনে ভয় পেয়ে গেলেন এবং তিনি বললেন, আজকে আমি এদেরকে বাঁচাইতে পারবো না। ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব, আজকের দিনটা আমার জন্য মহা বিপদ, ভয়ঙ্কর একটা দিন অপেক্ষা করেছে। তিনি মেহমানদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। মনে মনে চিন্তা করতেছে, আমি যদি বাড়িতে নিয়ে যাই এদেরকে, আর আমার আশেপাশের উম্মত যদি টের পায়, তাহলে তারা বাড়িতে এসে হামলা দিবে, এই মেহমানদের উপরে জুলুম করবে। আবার যদি এদেরকে ছেড়ে বাড়িতে না নেই, রাস্তায় যদি এরা থাকে, ভিনদেশি মানুষ, বিদেশি মানুষ, তাহলে তো এদেরকে অ্যাটাক করবে, এদের সাথে খারাপ কাজ করবে জোর করে। কথা বলেন ঠিক কিনা? তিনি বড় চিন্তায় পড়ে গেলেন, কি করবে। তিনি সামনে, মেহমানরা পিছনে। ওয়াকালা হাযা ইয়াউমুন আসীব, তিনি বারবার বলছে আজকে একটা মহাবিপদের দিন, না জানি আজকে কি ঘটে যায়। তিনি মেহমানদেরকে বলছে, আমার এলাকার মানুষ কিন্তু বেশি ভালো না, এরা অনেক জঘন্য, অনেক খারাপ কাজ করে, এদের মতো বড় খারাপ আর কেউ না। তিনি বারবার এই মেহমানদেরকে ইশারা করে বলছে, এই জন্য যাতে করে মেহমানরা এই এলাকা ছেড়ে পালিয়ে অন্য জায়গায় চলে যায়। 3 বার থেকে 4 বার লূত আলাইহিস সালাম একই কথা বলল। ওই মেহমান ভেসে তারাও চাচ্ছে লূত আলাইহিস সালাম বলুক, যখন কোন নবী তার জাতির ব্যাপারে 3-4 বার খারাপ সাক্ষী দিয়ে দিবে, তাদের উপর আযাব আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যাবে, ঠিক কিনা? আযাব চলে আসবে, কারণ নবীর সার্টিফিকেট লাগবে, নবীর সাক্ষী লাগবে। লূত আলাইহিস সালাম তো মেহমানদের ইজ্জত রক্ষা করার জন্য পেরেশান হয়ে গেছে। এক পর্যায়ে তিনি তাদেরকে বাড়িতে নিলেন, বাড়িতে নিয়ে গোপনে দরজা জানালা বন্ধ করে রেখে তাদেরকে বসায় রাখছে। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু ভালো মানুষ ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী একটা বড় উঁচু জায়গায় উঠে গেলেন, উঠে তিনি কাপড় নাড়ছে। এলাকার মানুষগুলো চলে আসলো, স্ত্রী সংবাদ দিয়ে দিল, আমার স্বামীর ঘরে বিদেশি কিছু যুবক এসেছে, তারা দেখতে যেমন সুন্দর, তাদের গায়ে সুঘ্রাণ, এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই। এবার লূত আলাইহিস সালামের এলাকার সেই যুবকগুলো, মানুষগুলো, পুরুষগুলো লূত নবীর ঘরটা ঘেরাও করে ফেলেছে। ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, তারা দৌড়ায় এসেছে, তারা বলছে, হে লূত, তোমার ঘরের মেহমানদেরকে আমাদের কাছে ছেড়ে দাও, আমরা এদের ব্যবস্থা নিব। ওমিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, এরা তো সেই জাতি যারা পূর্বের থেকে পুরুষে পুরুষে খারাপ কাজ করে, সমকামিতা করে। কথা বলেন ঠিক কিনা? লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম
ফাত্তাকুল্লাহ ওয়া লা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। সাইয়েদনা লূত আলাইহিস সালাম বলেন, হে আমার জাতিরা, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, হে আমার জাতিরা শুনে রাখো, তোমাদের জন্য পবিত্র হলো নারীরা, কোনো পুরুষ না। তোমাদের মনের কাম চরিতার্থ যদি পূরণ করতে হয়, এই যে এলাকার মধ্যে যেই মেয়েরা আছে আমার মেয়েরা, এলাকার সমস্ত মেয়েরা নবীর মেয়ের মতো। আমার যে মেয়েরা আছে এদের সঙ্গে বিবাহ শাদী করে তোমরা সংসার করো। এরা তো পুরুষ মেহমান, এরা তো পুরুষ, এদের সঙ্গে তোমরা কেন এই কাজ করতে চাও? এরা আমার মেহমান, তোমরা আমাকে বেইজ্জতি করো না। আল্লাহু আকবার। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো ভালো মেজাজের মানুষ কি নাই? তোমরা এগুলি কি করতেছো? এরা তো ভিনদেশী মেহমান। লূত নবীর পুরুষ উম্মত গুলো বলছে, হে লূত, তোমাকে না আগেই বলেছি বিদেশি মেহমান আসলে আমাদের হাতে তুলে দিবা, সুতরাং আজকে কোনো কথা হবে না। আমরা খবর পেয়েছি তোমার মেহমানদের চেহারাও সুন্দর, স্বাস্থ্য সুন্দর, শরীরের সুঘ্রাণ, এদেরকে আমাদের হাতে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম বলল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এমন খারাপ কাজের সাহস দেখায়ও না, আল্লাহর আযাব কিন্তু চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? তাফসীর বুঝে আসতেছে? আল্লাহর আযাব চলে আসবে, খবরদার, খবরদার এই স্পটটা দেখাও না। তারা কি মানে? তারা বলে আজকে আমরা যেভাবে হোক আমাদের এই মেহমানকে দিতেই হবে। যখন লূত আলাইহিস সালাম বলল, দেখো তোমরা ছেলে মানুষ, এলাকায় বহু মেয়ে আছে, এদেরকে বিয়ে শাদী করো, তারপর তোমাদের চাহিদা তোমরা মেটাও। এরা ছেলে, এরা পুরুষ। তারা বলল, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, হে লূত, তুমি তো জানো মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো জানো আমরা এটাই চাই। অর্থাৎ তাদের মধ্যে পুরুষে পুরুষের সম্পর্ক পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জঘন্য, সবচাইতে মারাত্মক কাজ হলো সমকামিতা। যেই মানুষ এই সমকামিতার মধ্যে আকৃষ্ট হয়, ওটা মানুষ না, ওটা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকে নিকৃষ্ট একটা প্রাণী, ঠিক কি না? তারা বলল, আমরা নারী চাই না, তোমার ঘরের মেহমান চাই। লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, আহারে আমার যদি শক্তি থাকতো, আমার যদি সুদৃঢ় স্তম্ভ প্রাচীর থাকতো, তাহলে আজকে আমি আমার মেহমানদেরকে হেফাজত করতাম। ওই সন্ধ্যাবেলা, তখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রাতের বেলা, রাত হয়ে গেছে। এলাকার মানুষগুলো লূত আলাইহিস সালামের ঘর ভাঙচুর করা শুরু করে দিয়েছে, ঘর দরজা ধাক্কাচ্ছে। ভিতরে মেহমানরা, লূত নবী তার মেহমানদের ইজ্জত কিভাবে রক্ষা করবে ভয়ে কাঁপতেছে, পেরেশান হয়ে গেছে, বারবার পেরেশান আর অনুরোধ করছে, প্লিজ দয়া করে আমার মেহমানদের গায়ে হাত দিও না। এবার ভিতরের মেহমানদের মধ্য থেকে একজন লূত আলাইহিস সালামকে ডাক দেয়, ক্বালু ইয়া লূতু ইন্না রুসুলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, ও লূত তুমি পেরেশানি হয়ো না, আমরা মেহমান না, আমরা কোনো মানুষ সাধারণ না, আমরা আল্লাহর পক্ষ থেকে মানুষ রূপী ফেরেশতা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এবার যখন ফেরেশতারা ঢুকে বলল, ক্বালু ইয়া লূত, হে লূত, ইন্না রাসূলু রাব্বিক, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, তুমি ভয় পেও না, পেরেশানি হয়েও না, লা ইয়াসিলু ইলাইক, তারা বাহির থেকে খুব চেষ্টা করতেছে ঘরে ঢোকার জন্য, তারা কোনোদিন ঘরের ভিতরে ঢুকতে পারবে না। লূত আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, এরা মানুষ না, এরা ফেরেশতা। কোন ফেরেশতা? জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, বড় বড় সব ফেরেশতারা আসছে। জিবরাইল ফেরেশতা যখন দেখলেন অবস্থা বেশি খারাপ, দরজা ভেঙে খালি ভিতরে ঢুকে যাবে, ফেরেশতা জিবরাইল ফেরেশতারা লূত নবীকে বললেন, ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, রাতের অন্ধকারে হে লূত তুমি তোমার মেয়েদেরকে নিয়ে এলাকা ছেড়ে পালাও।
এলাকা ছেড়ে চলে যাও। বলে কারণ কি? কয় এলাকার মধ্যে একটা তোলপাড় হবে, মায়ের হবে মায়ের। তুমি থাকলে তোমারও ক্ষতি হয়ে যেতে পারে। তোমার উম্মত বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আজকে এমন শিক্ষা দিব কিয়ামত পর্যন্ত মানুষ যেন এই শিক্ষা থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ কিন্তু কাউকে ধরে না, ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে। ফাসরি বিআহলিকা, হে লূত রাতের অন্ধকারে বেরিয়ে যাও। বিকিতিইম মিনাল লাইল ওয়ালা ইয়ালতাফিত মিনকুম, যখন যাবা পিছনের দিকে তাকাবা না। তোমার উম্মত চিৎকার মারবে, কান্নাকাটি শুরু হয়ে যাবে, স্ত্রী সন্তান নিয়ে কান্নাকাটির রোল পড়ে যাবে, পিছনের দিকে তাকানো যাবে। ইল্লাম রাআতাক, তবে হ্যাঁ তোমার স্ত্রীকে রেখে যাও, ওইটাকে নেওয়া যাবে না, ওইটাও আল্লাহর দুশমন। এই মেহমানের খবর তোমার স্ত্রী কিন্তু প্রচার করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তোমার বিবি খারাপ মানুষ, তোমার বিবিও এই দলের লোক, তাকে নেওয়া যাবে না। ইল্লাম রাআতাক, তুমি চলে যাও। রাতের অন্ধকারে সাইয়েদানা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বেরিয়ে যাবে। কেমনে বের হবে? বাইরে তোরা তোলপাড় শুরু করে দিয়েছে, দরজা ভেঙে ফেলবে, জানালা ভেঙে ফেলবে, এমন অবস্থা। হযরত জিবরাইল ফেরেশতা দরজাটা খুলে ঘর থেকে বের হলেন। সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালামের দুইটা ডানা ছিল, ডানা মেলে ফেললেন। সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালামের ডানা এত বড় ছিল, 600 কি 6000 তার টোটাল ডানা আছে। আল্লাহু আকবার বলেন। 6000 ডানার মধ্যে মাত্র খুলছে কয়টা? এই দুইটা ডানার সাইজ কত জানেন নাকি? জিবরাইল ফেরেশতা যদি দুইটা ডানা দুনিয়াতে মেলে, গোটা দুনিয়া ডানার নিচে পড়ে যাবে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের ডানার মধ্যে মণি মুক্তা লাগানো, বিশাল কপাল চেহারা। জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা দিয়ে ওই যে লূত আলাইহিস সালামের ঘরের বাইরে যেগুলি তোলপাড় করতেছে, এগুলি চোখের উপরে খালি হালকাটা বাতাস দিলেন। বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে সবগুলো কানা হয়ে গেছে। চোখে দেখে না, এখন খালি দেওয়াল হাতায় কোন দিকে কি আছে। ভাবছে রাতের বেলা অন্ধকারে কিছু দেখে না, আসলে সবগুলোকে কানা করে দিয়েছেন কে? এখন সবগুলো গালাগালি দেয় আর বলে, লূত রাতের অন্ধকারে চোখের মধ্যে হয়তো একটু সমস্যা হয়েছে, সকালবেলা তোমার অবস্থা দেখে নেব। গালাগালি করতে করতে যারা চলে গেল, এই দিক থেকে লূত আলাইহিস সালাম তার পরিবারকে, তার মেয়েরা ভালো ছিল, মেয়েদেরকে নিয়ে বের হয়ে গেছে। স্ত্রীকে রেখে গেলেন। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, ফেরেশতারা বলছে মুসিবত চলে এসেছে, আযাব কিন্তু চলে এসেছে। কখন আযাবটা আসবে? ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসাস সুবহু বিকরিব, ও পয়গম্বর সকাল হতেই আযাব শুরু হয়ে যাবে। ওই আযাব কি আর বেশি দূরে নাকি? আযাব কি কাছে নয়? লূত আলাইহিস সালামের উম্মতরা ভাবতেও পারে নাই এত তাড়াতাড়ি আযাব চলে আসতে পারে। ফেরেশতারা বলছে ইন্না মাউইদাহুমুস সুবহ, সকাল হলেই তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। কার আইন অমান্য করেছ, কার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েছ, সকাল হলে আযাব শুরু হয়ে যাবে। আলাইসাস সুবহু বিকরিব, ও পয়গম্বর আযাব কি আর বেশি দূরে নাকি? আযাব তো খুব কাছেই নয় কি? ঠিক কি না? রাত চলছে, সকাল হলেই তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। সাইয়েদনা লূত আলাইহিস সালাম চলে গেলেন। শর্ত দেওয়া হয়েছে পিছনের দিকে তাকানো যাবে না। কেউ কেউ বলছে বাঁচার জন্য পিছনে পিছনে স্ত্রীও রওনা হয়ে গেছে। যখন বিপদ চলে আসে তখন আল্লাহরে মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়লে আল্লাহর নাম নাও, তার আগে আল্লাহকে মানো না। মনে রাখবা মুসলমান, সারা জীবন যারা পাপ কাজ করে, ইন্তেকালের সময় তাদের তওবা কবুল করা হবে। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। সকালটা হইতে দেরি, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার একটা ডানা দিয়ে ওই 4 গ্রামের মানুষকে, প্রত্যেক গ্রামে মানুষ ছিল 1 লক্ষ, 4 গ্রামে কয় লক্ষ? 4 লক্ষ মানুষকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানা দিয়ে ডানার উপরে উঠায় ফেলছে।
পুরা 4টা গ্রামকে ধরে আকাশ পর্যন্ত উঠায় ফেলছে। তাফসীরের মধ্যে আসছে কান্নাকাটির রোল পড়ে যায়, কুকুরগুলো পর্যন্ত ঘেউ ঘেউ শব্দ করে দেয়। প্রথম আসমানের ফেরেশতা কুকুরের আওয়াজ পর্যন্ত শুনতে পেয়েছে। ফেরেশতা জিব্রাইল ওই আকাশ পর্যন্ত মানুষগুলোকে উঠায়া আস্তে করে উল্টায়া ওই জমিনের উপরে আবার মেরে দিলেন। ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল, সবগুলাকে আল্লাহ উপর করে দিলেন, উল্টা ফালালেন, ধাক্কা ধাক্কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবার যখন উল্টে ফেলেলেন, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হয়ে গেল। মানুষগুলোকে উল্টা করে ফেলে দিলেন আল্লাহ। আকাশের উপরে ওঠা ধপাস করে উল্টা আসাদ দিলেন ফেরেশতা জিব্রাইল। প্রথম একটা আসাদ দিলেন, আসাদ দেওয়ার পরে আকাশ থেকে পাথরের ভয়ঙ্কর বৃষ্টি নাজিল হয়ে যায়। প্রত্যেকের মাথায় মাথায় পাথর পড়ে যায়। কোরআন বলে দিচ্ছে মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছেন প্রত্যেকটা পাথর নির্দিষ্ট ছিল, কার মাথায় কোন পাথরটা পড়বে, কোন গ্রামের কোন সন্তানের মাথায় কোন পাথরটা পড়বে, সেই পাথরের গায়ে সেই নামটা পর্যন্ত লেখা ছিল। যেই পাথরে যার নাম ছিল সেই পাথরটা তার মাথায় পড়েছে। মুহূর্তের মধ্যে গোটা 4 গ্রামের 4 লক্ষ মানুষকে লন্ড ভন্ড করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে পুরা এলাকাটাকে ধ্বংস করে দিলেন কে? চুরমার হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে ওই জায়গাটা পানি জমে গেল, এমন পানি, নোংরা দুর্গন্ধ পানি জমা হয়ে গেল। কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। এই জায়গায় যে মানুষ বসবাস করেছে এমন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এমন আযাব আল্লাহ দিয়ে দিলেন, আরবের মানুষগুলো যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই দুর্গন্ধে ওই জায়গায় দিয়ে হাঁটতে পারে না, এত দুর্গন্ধ। তারা এই দুর্গন্ধময় এলাকা দেখে মনে পড়ে যায় আল্লাহর অবাধ্য হলে তার শাস্তি, ভয়াবহ পরিণাম কত বেশি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আযাব, শাস্তি যে কত বড় ভয়ঙ্কর হতে পারে এটার একটা দুর্গন্ধ ওই এলাকার মধ্যে স্টাবলিশ হয়ে যায়। অনেক বছর ধরে ওই জায়গায় জলাশয় পানি হয়ে গেছে, দুর্গন্ধ পানি হয়ে গেছে। আজকে বাংলাদেশের মধ্যে আপনাদের এই নোয়াখালীর বিলকিস নামে একজন, আবার টাঙ্গাইলের আরেক মেয়ে আখি নামে, তারা দুজন আলাদা হয়ে ফেসবুকে প্রেম। 2 বছর পরে তারা একসাথে হয়ে ঢাকার সাথে একসাথে চাকরি করছে। একসাথে তারা ঘোষণা দিয়েছে আকাশ জমিনকে সাক্ষী রেখে তারা বিয়ে করেছে। বাঁচলে একসাথে বাঁচবে, মরলে নাকি একসাথে মরবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় জাহালিয়াত, কত বড় মূর্খতা, কত বড় বেঈমান হলে মানুষের রুচিবোধ এমন নিচে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? এবং প্রত্যেক মাসেই এইরকম খবর আসে, এই ধরনের খারাপ কাজ, ফাহেসা কাজের খবর আসে। আবার বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরাও এই ধরনের কাজের বৈধতার জন্য তারা চেষ্টা চালায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশে মদের লাইসেন্স কিন্তু দেওয়া হয়েছে। মদ খুব হালাল, তাই না? মদ হালাল না হারাম? মুসলমানের দেশে একটা হারাম জিনিসের বৈধতা দেওয়া হয়েছে, পতিতাদের লাইসেন্স হয়েছে। আমার তো মনে হয় ও মুসলমান,
আপনারা যদি ঘুমিয়ে থাকেন, এই ঘুমের মধ্যে একদিন এরকম সমকামিতা, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, এটাও তারা আইন পাশ করায় ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না। সিংহের জাতির মতো হুঙ্কার গর্জন যেমন দিতে হবে, তেমনি ভাবে আল্লাহর কোরআন বুঝতে হবে, দাওয়াতি কাজকে মানুষের কানে কানে ঢুকিয়ে দিতে হবে। কারণ আজকে মানুষ পশুর মতো হয়ে গেছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। কথা বলেন, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তার ভিতরে আল্লাহর ভয় নাই, ইসলামের বিধান জানে না, শরীয়ত জানে না, ইসলামকে কিভাবে মানতে হবে সেটা জানে না। না থাকার কারণে যার যেমনে মন চায় সেইভাবে কাজ করতেছে, যেটা পশুর কাজকেও হারায় মানায়, হার মানায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমাদের মধ্যে নবীর কোনো সুন্নত নাই। আমরা কোরআনওয়ালা দাবি করি, হাদিসওয়ালা দাবি করি, কিন্তু আজকে আমাদের মধ্যে কোরআন নাই, হাদিস নাই। আজকে আমাদের মধ্যে টেলিভিশন, তারপর সিনেমা, বিনোদন, এগুলি ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন পড়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের ঘরে এখন টেলিভিশন আছে, টেলিভিশন কি চিকচিক করে, কি চকচক করে, কিন্তু কোরআন তার উপরে ধুলাবাড়ি পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? টিক 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 টিকে যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিকে বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 টিকে যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিকে বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদেদারেরা। ঠিক কিনা বলেন? চক চক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদেদারেরা। সময় থাকতে সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 টিকে যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিকে বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক দেখলাম, হাদিসে ধরলাম না। কথা বলেন ঠিক কিনা? হায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক দেখলাম, হাদিসে ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 টিকে যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিকে বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। মরণের প্রস্তুতি নেন। কোরআনের জায়গায় পড়ে আছে, কোরআন পড়নেওয়ালা নাই। শুধু রমজান মাস আসলে আমরা কয়েকজন পড়ি, সারা বছর পড়ি না। এক বছর না পড়লে কোরআন তেলাওয়াতের যে একটা বিশুদ্ধতা, এটা কি জবানের মধ্যে থাকবে? থাকবে না। কোরআন বিশুদ্ধ করে পড়তে হয়। আসছে রমজান মাস, আপনি নিয়ত করেন রমজান আসার আগে এখনই আপনি কোরআনটাকে বিশুদ্ধ করে শিখবেন। আগে আপনি কোরআনটা শুদ্ধ করে শিখবেন, শুদ্ধ করে শিখে তারপর কোরআন পড়বেন। রমজানের আগেও পড়বেন, রমজান মাসেও পড়বেন। তবে রমজান মাসে 1 খতম কোরআন শোনা বা পড়া 70 খতম কোরআন পড়া সওয়াব আল্লাহ দান করে দিবে। আমরা তো রমজান চলে আসছে, আমরা ঘুমায় আছি, আমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর সাহাবারা রমজান আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। নবীজি 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। ওই যে দোয়াটা বলেন, ওয়া বাল্লিগনা। হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসের বরকত দেন। হে আল্লাহ, আপনি আমাকে শাবান মাসের বরকত দেন। হে আল্লাহ, আপনি আমাকে রমজানের বরকত চাই নাই, রমজান পর্যন্ত আমার হায়াতটুকু পৌঁছায় দেন। কেন তিনি রমজানের বরকত চাইলেন না? তিনি রজবের বরকত চেয়েছেন, শাবান মাসের বরকত চেয়েছেন, রমজান পর্যন্ত হায়াতটুকু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কেননা রমজান মাস এমন একটা রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। যেই ব্যক্তি রমজান পর্যন্ত হায়াত পেয়ে যাবে, হাদিস বলছে রমজান মাসে মারা গেল তার কবরের আযাবটারে মাফ করে দিবেন কে? মাহে রমজান।
মুমিন মুসলমানের ধারে ধারে মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাস পেয়ে খুশি হওয়ার দরকার আছে না নাই? রমজান মাসের কথা শুনলে অনেকের মুখটা নারাজ হয়ে যায়। কথা বলেন, কেন নারাজ হয়? আহারে আবার খানা দানা সব বন্ধ হয়ে যাবে। আমি দেখেছি রমজান মাসে সারাদিন রোজা রাখলো, রমজান মাসেই মুসলমান বেশি খায়। কথা বলে না? যেই মাসে ইবাদত বেশি সেই মাসে খাওয়াও কি? সারাদিন আপনি রোজা রাখলেন, ইফতারির সময় একবারে পেট ভরে খায়, মাগরিবের নামাজটা পড়ে আরেকবার খায় কেউ কেউ, এবার তারাবি পড়ে খিদে লেগে গেছে আরেকবার খায়। কয়বার এলো? এবার যখন একটু ঘুমায়, ভোর রাতে সাহারি খায়, এমন ভাবে খায় সারাদিন রোজা রাখা লাগবে, গলা পর্যন্ত খায়, আর টাইম দেখে খাইতে খাইতে মুয়াজ্জিনের আজান পর্যন্ত খায়। ঠিক না? যেই মাসে ইবাদত বেশি সেই মাসে খাওয়া বেশি। আল্লাহু আকবার। রমজানের মতো রহমত বরকত মাগফিরাত অন্য কোন মাসে পাওয়া যায়? সারা বছর একরকম, রমজান মাসটা আরেক রকম। কেননা রমজান হলো মুসলমানদের মৌসুম, ইবাদতের মৌসুম। কৃষকের একটা মৌসুম থাকে, আম পাওয়ার একটা মৌসুম থাকে, আম কাঁঠাল জাম লিচুর ফলের একটা মৌসুম থাকে, ব্যবসায়িক ভাইদের একটা ব্যবসায়িক মৌসুম থাকে, সব কিছুর একটা মৌসুম সিজন সময় আছে। মুসলমানদের ইবাদতের মৌসুম সিজনের নাম হলো মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাস আসতেছে, আপনারা খুশি না বেজার? খুশির সাথে বলেন খুশি না বেজার? তাহলে খুশির সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আবার আরেকটা হাদিসে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিসের মধ্যে একইভাবে হাদিসটা বর্ণনা করেছেন। যেই ব্যক্তি সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখে, আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে যেই ব্যক্তি সওয়াবের নিয়তে রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ পড়ে, এই দুইটা কাজ যারা করবে আমার আল্লাহ তার বিগত জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলো রমজানের খাতিরে মাফ করে দিবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন রোজাদারের জন্য আনন্দ হলো দুইটা। কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার আনন্দ হলো ইফতারের সময় আনন্দ আছে না নাই? সারাদিন রোজা উপাস, গলাটা শুকায় গেছে, সামনের মধ্যে ইফতার দেখলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বান্দা ইফতার পেয়ে খুশি হয়ে যায়, নাড়াচাড়া করে, মাখে কিন্তু মুখে নেয় না। সুবহানাল্লাহ বলেন। অপেক্ষা করে আল্লাহর হুকুমের, সূর্য ডুববে আজান হবে, আল্লাহর হুকুম ছাড়া সামনে এত সুস্বাদু খাবার, ক্ষুধার্ত পেট, তারপরও মুখে নেয় না। খুশিটা কার? কথা বলেন। আল্লাহর খুশির জন্য ইফতার সামনে নিয়ে বসে থাকে। আল্লাহ বলে, ফেরেশতারা তাকিয়ে দেখ, এই সময় যেই ইফতার সামনে রেখে যেই রোজাদার দোয়া করবে তার দোয়াটা ফিরাইয়া নিও না। সে যা চায় রোজা রাখার খাতিরে তার দোয়াটা কবুল করে না। এই জন্য মোমেনদের প্রথম আনন্দ হলো, এক নাম্বার আনন্দ হলো ইফতারের সময়। দুই নাম্বার আনন্দ ইদা লাকিয়া রাব্বাহু, ইদা লাকিয়া রাব্বাহু। দুই নাম্বার আনন্দ হলো বান্দা রোজা রাখবে, এই রোজা রাখার কারণে কাল কিয়ামতের মাঠে বান্দা আমার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। ওই সময়ের আনন্দ দুনিয়ার কোনো আনন্দের সমান হতে পারে
এই জন্য একজন রোজাদারের জন্য আনন্দ হলো দুইটা, একটা হলো যখন ইফতার করতে বসে, আর একটা হলো রোজা রাখার কারণে যখন আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাওমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সারাদিন রোজা রাখার কারণে একজন রোজাদারের মুখের মধ্যে গন্ধ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রোজা রেখে কি পেস্ট দিয়ে পেপসোডিন দিয়ে কি ব্রাশ করা যাবে? রোজা অবস্থায় কিন্তু ব্রাশ করা যায় না। তবে হ্যাঁ, রোজা অবস্থা আপনি মেসওয়াক করেন, তাতে কোনো সমস্যা নেই। একজন রোজাদার সেই ভোররাত সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত সারাদিন মুখের মধ্যে পানি নেয় না, খাবারে নেয় না, মুখটা বন্ধ থাকে, একটু গন্ধ হয়ে যেতে পারে, দুর্গন্ধ। এক ভাই আরেকজনের মুখের গন্ধ সহ্য করতে নাও পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাদিস, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে প্রাণ সেই সত্তার কসম করে বলছি, লা খালুফু ফামিস সাওমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আই রোজাদার সারাদিন রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যেই দুর্গন্ধ তৈরি হয়, এটা আমার আপনার কাছে দুর্গন্ধ মনে হতে পারে, আমার আল্লাহর কাছে মিস্কের চাইতো সুঘ্রাণযুক্ত রোজাদারের মুখের দুর্গন্ধ। সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। নিয়ে আসেন আরো জোরে বলেন আমিন। রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সওয়াবে নিয়ে তো রাখবেন তো ইনশাআল্লাহ, নাকি ফাঁকিবাজি করবেন? রোজার মাসেও কিন্তু কিছু হোটেল দিনের বেলা খোলা থাকে, শাটার বেশিরভাগ ফালায় রাখে। হ্যাঁ, অত্যাধিক রোজার মাসে হোটেলের দোকানদারের শাটার ফাতে আদাত ফাঁকি রাখে। বেরোজগার গুলো বিলাইয়ের মতো ঢুকে খায়, আসতে মুখটা মুছে আবার বেরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রমজান মাস কোনো হোটেল রেস্তোরাঁ খোলা থাকতে পারবে না। রমজান মাসে কোনো হোটেল রেস্তোরাঁ প্রকাশ্যে খাওয়া দাওয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যারা অসুস্থ, রমজান মাসে যারা অসুস্থ থাকবে বা যারা সফরে থাকবে, ভ্রমণে থাকবে, এদের জন্য রোজা রাখা মাফ করে দিয়েছেন কে? এরা অসুস্থ হলে রোজা ভাঙতে পারবে, সফরে থাকলে, জার্নি করলে, কষ্ট হলে রোজা ভাঙতে পারবে। রমজান মাসের পরে যেই কয়টা রোজা ভাঙছে ওই কয়টা রোজা রেখে দিবে, তার রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবে। যারা অসুস্থ তারা রোজা ভাঙতে পারবে, কোনো সমস্যা। যারা মুসাফির 70-80 কিলোমিটার ভ্রমণ করে, দূরে যায়, কষ্ট আছে না নাই? বাস জার্নি, হাঁটাহাঁটি, দূরে যায় ব্যবসার কাজে, চাকরির কাজে, এই অবস্থায় আপনি রোজা ভাঙতে পারবেন, কোনো সমস্যা। এই দুই অবস্থায় রোজা না রাখলেও আল্লাহ তাআলা পরে রেখে দিলে তাদেরকে মাফ করে দিবে। আর যেই অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ রোজা রাখতেই পারে না, ভবিষ্যতেও রাখতে পারবে কিনা সন্দেহ আছে, এমন ব্যক্তি তার প্রত্যেক রোজার বিনিময়ে কাফফারা আদায় করে দিবে। কি আদায় করে দিবে? কাফফারা। প্রত্যেক রোজার বিনিময়ে একজন রোজাদারকে 2 বেলা পেট ভরে খাওয়াই দিবে, অথবা 1 ফিদিয়া পরিমাণ টাকা দিয়ে দিবে, তাইলে তার রোজা রাখার এই ভুলটা আল্লাহ তাকে মাফ করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, কাফফারা আদায় করে দিবে যদি তার সামর্থ্য থাকে। আর যদি সে নিজেই গরিব হয়, কাফফারা আদায় করতে না পারে, তাইলে কোনো সমস্যা আছে না? এরকম গরিব মানুষ যে এত গরিব, নিজে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, ভবিষ্যৎ আর রাখতে পারবে কিনা তার কোনো সন্দেহ নাই, এত বয়স হয়ে গেছে, এত মারাত্মক জটিল রোগ, আবার কাফফারা আদায় করবে কি? সে নিজেই তো ভিক্ষা করে খায়। এরকম লোক কাফফারা না আদায় করলে কোনো সমস্যা, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা কাফফারা আদায় করতে হবে। আবার রমজান মাসে অনেকে আছে একবারে আজান শেষ হওয়া পর্যন্ত খায়, আছে না নাই? আজান হওয়ার আগেই কিন্তু সাহারির সময় শেষ হয়ে যায়। অনেকে বলে যে আরে আজান হয়েছে তো কি হয়েছে, পানটা শেষ করেই লই, মুখে পানটা খেয়ে লই। আবার বড় বড় কিছু মুসল্লি আছে, আরে সাহারি খাইছি, আস্তে করে একটা সিগারেট খেয়ে লই। মাশাআল্লাহ, উনি যখন ফজরের নামাজে মসজিদে আছে, ওনার পাশে দাঁড়ানো যায় না, আছে না নাই? আমি এরকম বহুত পেয়েছি। রমজান মাসে সাহারির সময় মুসল্লির পাশে দাঁড়ানো যায় না, তার মানে কি বিড়ি খেয়ে আছে? কথা বলেন। রমজান মাসটা ইবাদতের মাস, রমজান মাসটা রহমতের মাস। আমরা এই মাসে ইবাদত করব আল্লাহর খুশির জন্য। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন।